এবার ফ্রান্স মুখোমুখি হতে যাচ্ছে ইউক্রেনের। আগামী শনিবার রাত 12:45 থেকে শুরু হবে এই ম্যাচটি। এই ম্যাচটিকে কেন্দ্র করেই ফরাসি তারকারা ফ্রান্সে ফিরে এসেছেন কিলিয়ান এমবাপ্পে, ইব্রাহিমা কোনাতে, মাইকেল ওলিসে, ডেসিরি ডুয়ে, জুলস কুন্ডে আরও অনেকেই। ফ্রান্সের স্কোয়াড ঘোষণা করার পর সবাই হতাশ ছিলেন একটি কারণে, লিভারপুলের নতুন সাইনিং হুগো একিটিকিকে কেন ডাকা হয়নি জাতীয় দলে। লিভারপুলের দুর্দান্ত ফর্মে থাকার পর এবার তাকে ডাক দিয়েছেন ফ্রান্সের কোচ ডিডিয়ার ডেশাম। হয়তো ইউক্রেনের বিপক্ষে তিনি স্টার্ট করবেন না, সাবস্টিটিউশন থেকে মাঠে আসবেন। সবাই ইউক্রেনের বিপক্ষে ম্যাচের জন্য ট্রেনিং শুরু করেছেন। ইউক্রেনের বিপক্ষে উইলিয়াম সালিবার থাকার কথা ছিল, তবে তিনি হয়তো থাকবেন না, কারণ তিনি লিভারপুলের বিপক্ষে আর্সেনালের হয়ে ইনজুরিতে পড়েছেন। তারপরেও তেমন একটা সমস্যা হবে না, কারণ ফ্রান্সের কাছে অনেক ভালো ভালো ডিফেন্ডার আছে। হয়তো ডিফেন্সিভ জুটি হিসেবে শুরু করতে পারে দায়ত উপামিকানো ও ইব্রাহিমা কোনাতে। তাই ইউক্রেনের বিপক্ষে মাস্টার মাইন্ড প্ল্যান নিয়েই মাঠে নামবে ডিডিয়ার ডেশাম। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন এডুয়ার্দো কামাভিঙ্গার কথা। ফ্রান্সের স্কোয়াডে তিনি কেন নেই, তিনি কেন বাদ পড়েছেন? তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এখনও ইনজুরিতে আছেন, তাই ইনজুরির কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। এবং তিনি ফিট থাকলে 2026 বিশ্বকাপে তিনি অবশ্যই ফ্রান্সের স্কোয়াডে থাকবেন। এবার আসি ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের স্কোয়াড কেমন হতে পারে। গোলকিপার হিসেবে থাকবেন মাইক মাইগনান। ডিফেন্সে যেহেতু সালিবা নেই, সেই ক্ষেত্রে ইব্রাহিমা কোনাতের সাথে শুরু করতে পারেন দায়ত উপামিকানো। রাইট ব্যাকে থাকবেন জুলস কুন্ডে, লেফট ব্যাকে থাকবেন থিও হার্নান্দেজ, মিডফিল্ডে থাকবেন আউরেলিয়ান চুয়ামেনি, ডেসিরি ডুয়ে, মেনু কোন। ফরওয়ার্ড লাইন আপে দেখা যেতে পারে রাইট উইঙ্গার হিসেবে মাইকেল ওলিসে, লেফট উইঙ্গার হিসেবে কিলিয়ান এমবাপ্পে, সেন্টার ফরওয়ার্ড হিসেবে ওসমান ডেম্বেলেকে। তবে এদের ভেতরে যে কোনো একজনকে বেঞ্চ করে রায়ান চেরকিকেও সুযোগ দিতে পারেন ডিডিয়ার ডেশাম। অপরদিকে ইউক্রেনও রেডি হচ্ছে। তাদের কোচ মাস্টার মাইন্ড প্ল্যান সাজাচ্ছেন এবং প্লেয়ারদেরকে ভীষণ পরিশ্রম করাচ্ছেন। বর্তমানে তাদের লক্ষ্য একটাই, ফ্রান্সকে বিট করতে হবে। তাদের স্কোয়াডে রিয়াল মাদ্রিদের সেকেন্ড চয়েস গোলকিপার আন্দ্রে লুনিনের থাকার কথা ছিল, কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। তারপরেও সমস্যা নেই, তাদের দলে ভালো গোলকিপার আছে এবং তাদের দলে ভালো প্লেয়ারও আছে। তারা ফ্রান্সের সাথে হেড টু হেড লড়াই করতে পারবে। তারপরেও এই জায়গায় ফ্রান্স হট ফেভারিট। ফ্রান্সের সাথে হেড টু হেড লড়াই করলেও জয় নিয়ে ফেরাটা কঠিন হবে এবং ইউক্রেনের কোচ ইউক্রেনের প্লেয়ারদেরকে ভালোই পরিশ্রম করাচ্ছেন। এবার দেখা যাক কে জয় নিয়ে ফিরতে পারে, ফ্রান্স নাকি ইউক্রেন।